মায়ের পেটে 10 মাস আমরা তাকে কি তাকি না? এখন আপনার আল্লাহ, আপনার আল্লাহ নিজের আল্লাহ বলেন, আমার আল্লাহ, এটার মধ্যে একটা প্রশান্তি আছে না নাই? আচ্ছা আমার আল্লাহ, তো আমার আল্লাহটা কেমন? যুব সমাজ আমাদের উপর বিরক্ত কেন? আমরা কোরআনের তাফসীর করি, ওর সামনে আল্লাহ মানে যিনি মারবে, আল্লাহ মানে যিনি বাড়ি মারবে, আল্লাহ মানে যিনি জাহান্নামে পড়বে, আল্লাহ মানে যিনি গুসা হয়ে যায়, আল্লাহ মানে যিনি রাগ করে। এই যুব সমাজ বলছে কিরে আল্লাহ শুধু গুসা হয়, আল্লাহ শুধু গরম হয়, আল্লাহ শুধু মারে, আল্লাহ শুধু জাহান্নামে নিয়ে যায়। এই যুব সমাজ আমাদের মাহফিলের অপব্যাখ্যার কারণে আল্লাহর ভয় বিরক্ত হইয়া অনেকে ইসলাম ছেড়ে দিচ্ছে। আছে না? উৎসুকের সামনে আল্লাহ মানে মারবে, আল্লাহ মানে দড়ি আমাকে জাহান্নামের আগুনে কি করবে শোভাবে। এখন গভীর মনোযোগ, আপনাদের ছন্দ নাই সে মক্তব আসেনি এখন। আমাদের বেলায় মক্তব, আমাদের বেলায় মক্তব, মাকতাব মানে যেটা শিশু শ্রেণীর আগে, যেটা মাকতাবের ওজন নরম হয় না গরম হয়? গরম হয়, বেশি গরম। মাকতাবের ওজন কথা নেই না? শীতকালে যদি কোনো বাচ্চা মসজিদে না যায় তাহলে হুজুরের 2টা বেত নিয়ে আসে, বিছানা থেকে তুলি মাইক দিয়া আবার মাকতাবে নিয়ে যায়, কথা ঠিক না? তাহলে প্রথম টিচার উনি মারে, শিক্ষক মানে যিনি মারে। তার প্রাইমারি স্কুলে গেলাম, আমার সেখানেও মায়ের, হেফজখানায় গেলাম সেখানেও মায়ের, মাদ্রাসায় গেলাম সেখানেও মায়ের। মায়ের অন্তত ক্লাস 9-10 পর্যন্ত আছে, এরপরে গিয়ে একটু কমলে কমছে, ইউনিভার্সিটি গেলাম নাই, কিন্তু ইন্টার লেভেল পর্যন্ত মায়ের আছে না নাই? শিক্ষক মানে যিনি মারে, শিক্ষক মানে যিনি শাসন করে, শিক্ষক মানে যিনি চোখ লাল করে, শিক্ষক মানে যার সামনে আপনি ভয়ে ডানে বামে করতে পারেন না। তা আল্লাহ বলে বান্দা তোরে মাকতাবের টিচারে মারে, তোরে প্রাইমারি স্কুলে মারে, তোরে কলেজে মারে, হেফজখানায় মারে, টিচার মানে মারে মারে। কোরআন কল আর রহমান আল্লামাল কোরআন, দুনিয়ার টিচার মারে, কোরআনের টিচার আল্লাহ মারে না, রহমান হইয়া দয়া করে। দেখেন আল্লাহ টিচারের কথা বলার সময় রহমান বলছে কেন? মানুষ দুনিয়ায় শিক্ষক বলতে ভিতরে ঢুকে মায়ের, ভিতরে ঢুকে কি মায়ের। হুজুর আরো বেশি মারে, কথা ঠিক না? হুজুররা মায়ের মধ্যে উস্তাদ, এমন মায়ের। হেফজখানায় গেলে বুঝবেন মায়ের কত প্রকার, ও কি কি। কোথায় গেলে হেফজখানায় গেলে মায়ের কারে কয়, কতক্ষণ পা 2টা উপরে তুলি মাথার নিচে দিয়ে মায়ের শুরু করি দেন, এরকম মায়ের আছে না নাই? আছে। ফলে জিজ্ঞেস করুন মারেন কেন? না মারলেতে হাফেজ হইতে পারবে না, সেজন্য মারতে হবে। মায়ের উপর মায়ের, মায়ের মানে কারে, মায়ের কারে কয় এটা আর শেষ করা যাবে? তো টিচার মানে মায়ের, টিচার মানে কি মায়ের। তো আল্লাহ কোরআনে বলছে দুনিয়ার শিক্ষক মারে, কিন্তু কোরআনের শিক্ষক আল্লাহ মারে না, ওনার নাম রহমান, উনি শুধু দয়া করতে থাকে। এখন আসুন গভীর মনোযোগ, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান মানে কি? দয়ালু। রহমান মানে দয়ালু। বললে আমার কাছে কেন জানি মনে হয় রহমানের অর্থ হয় নাই। আপনি বলবেন এটা কি বলতেছেন হুজুর? আজীবন বলছি যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। তো দয়ালু তো ঠিক আছে, আমি বলি না, আমার কাছে কেন জানি বলে ঠিক নাই। কেন? মায়ের পেটে যখন সন্তান আসে, আমার কামলিওয়ালা রাসূল বলে আল্লাহ আল্লাহ হইয়া মায়ের পেটের সাথে সরাসরি কথা বলা শুরু করে দেয়। কে কথা বলে? আল্লাহ। আমার পেটের সাথে কথা বলে না, আপনার পেটের সাথে না, কার পেটের সাথে? তো মায়ের পেটকে ডাক দিয়ে বলে, পেট তোর নাম বতন না, তোর নাম রেহেম, রাহা মিম রেহেম। এই নাম কোত্থেকে আসছে জানিস? তখন মায়ের পেট বলে কোত্থেকে আসছে? আমি আল্লাহর নাম রহমান, ওই রহমান থেকে তুমি মায়ের পেটের নাম রেহেম লাগাই দিছে। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক মায়ের পেটের নাম রেহেম কেন? আমি বলি কোরআন খুলেন না। আল্লাহ বলছে তুই কিভাবে বানাইছি জানোস? আমি বললাম মালিক কিভাবে বানাইছো? আল্লাহ বলে কোরআন তো পড়বি। কোরআন খুলে দেখি আল্লাহ বলছেন তোমারে কিভাবে বানাইছি জানো? আমরা বললাম কিভাবে? আল্লাহ বলছেন
হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই আল্লাহ যিনি তোমাকে তোমার মায়ের পেটে তিনি আল্লাহ যেইভাবে চেয়েছেন তোমাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। আল্লাহ চুল থেকে নখ পর্যন্ত একটা একটা করে বানাইছে, এইভাবে করে আপনারা আমারে বানাইছে। এটার নাম রেহেম। এটার নাম কি? তো রেহেম কারে কয়? আপনি মায়ের পেটে 2 মাস চলে গেছেন, একটু একটু বড় হচ্ছেন, 3 মাস চলে যাচ্ছে, রু আসতে শুরু করেছে, 4 মাস চলে গেছে, লড়াচড়া শুরু করছে, 5 মাস চলে গেছে, মায়ের পেট এখন বলছে তোমার গর্ভে সন্তান এসেছে, 6 মাস হয়ে গেছে, সন্তানের এখন কি হয়েছে? লড়াচড়া হচ্ছে, মা রান্না করছে, মা কি করছে? দাঁড়িয়ে। কিন্তু আপনি মায়ের পেটের ভিতর থেকে মারে লাথি মেরে দিচ্ছেন, মারেন নাই? তা মা কি শান্তি পাইছে না কষ্ট পাইছে? এখন দয়া কারে কয় বুঝেন? দয়া যেমন হুজুর ধরেন আমার টিচার, হুজুর কি আমি পড়া শিখে আসি না, তাহলে আমি ভুল করছি কি করি না? এখন হুজুরে গরম হয়ে বেত নিয়ে ফেলছে, কিরে হাসান তুই পড়া শিখলি না কেন? হাত দে। হাত দে মানে আমি যে পড়া শিখি না এটার কি হবে? শাস্তি হবে। আমি বললাম হুজুর দয়া ভিক্ষা চায়। কি ভিক্ষা চায়? কেন দয়া ভিক্ষা মানে কি? আমি যে পড়া শিখি নাই তার বিপরীতে যে শাস্তি হবে এটা যদি মাফ করে দেওয়া হয় এটার নাম দয়া। এটার নাম কি? তাহলে হুজুরের যখন আমি বললাম দয়া ভিক্ষা চায়, হুজুর থেমে গেছে, তার মানে আমার শাস্তি হয় না। এটার নাম কি? দয়া। আমি ঘরে ভুল করছি, আমার বাপ আমার দৌড়াইয়া ছুটছে, আমি হঠাৎ থেমে দিয়ে বললাম বাবা দয়া ভিক্ষা চায়, তার মানে আমার বাপ যে রাগ করছে, শাস্তি যেটা হওয়া উচিত এটা না দেওয়া মানে দয়া। কথা ঠিক নেই? তা আমি 6 মাস মায়ের পেটে দিলাম লাথি, মা দাঁড়ানো থেকে পেট ধরে বসে গেছে, মা কষ্ট পেয়েছে, কিন্তু পেট ধরে হাসি দিয়ে বলছে বাবা তুই লাথি মারার কারণে মা কিন্তু কষ্ট পায় নাই, লাথি মারার আগে ভালোবাসা যতটুকু ছিল লাথি মারার পর ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে গেছে। লাথি মারছেন ভুল করেন নাই? মায়ের পেটে যে লাথি মারছেন ভুল করেন নাই? মারে বলছেন মা দয়া ভিক্ষা চায় বলছেন, কিন্তু এর পরেও মা পেটে হাত দিয়ে বলছে বাবা রাগ করি নাই, লাথি মারার আগে যতটুকু ভালোবাসছিলি তার চেয়ে বেশি। 8 মাস চলে গেছে, কনকনে শীত, মার ঘুম এসে গেছে, আপনি পেটের মধ্যে লাড়া দিচ্ছেন, মা ঘুম থেকে উঠে বসে গেছে, স্বামী বলছে বউ আমার উঠে গেলে যে, তখন স্ত্রী হাসি দিয়ে বলছে আপনার সন্তান আমারে ঘুমাইতে দেয় না, আপনি যদি রাত 3টায় কল করে আমার ঘুম ভাঙবেন আমি আপনার যা বলবো, কিন্তু আমি আমার মায়ের ঘুম যখন নষ্ট করছি আমার মা হাসি দিয়ে বলে একবার কেন 1000 বারও যদি ঘুম ভাঙিস ভালোবাসা কমবে না, ভালোবাসা আরো বাড়ে যাবে। তাহলে ভুল করার পর কি দয়া ভিক্ষা চাইছেন? এখন আপনি বের হবেন, 10 মাস হয়ে গেছে, আমি যদি এখানে কাউরে ঘুষি মারি রক্ত বের করে দিই, ও জীবন আমার সাথে বন্ধুত্ব করবে? বসবে জীবনে? আমাকে ঘৃণা করবে, আজীবন গালি দিবে। আপনি মায়ের পেট থেকে বের হবেন, মা জানে এই সন্তানকে জন্ম দিতে গেলে হয়তো দুনিয়া আমাকে ছেড়ে দিতে হবে। মা বিছানায় শুয়ে গেছে, স্বামীকে ডাক দিয়ে বলছে আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আমি যদি মারা যাই আমার সন্তান যেন কষ্ট না পায়। আপনার প্রসব বেদনা উঠে গেছে মায়ের, আপনি বের হবেন, মায়ের পেটের সব রক্ত নিয়ে বের হয়ে গেছেন, একটা ঘুষি দিলে 2 ফোঁটা রক্ত পড়বে, কিন্তু আপনি বলছেন তোর সাথে আর কথা বলবো না। একটা ছুরি দিয়ে কোপ দিলে হয়তো 1 গ্লাস রক্ত পড়বে, আপনি বলছেন আর কথা বলবো না, কিন্তু আমি মায়ের পেট থেকে বের হচ্ছি, মায়ের জানটা পর্যন্ত নিয়ে ফেলছি, কিন্তু আগের চেয়ে মোহাব্বত কমছে না বাড়ছে? এটার নাম রেহেম। আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা আমার নাম রহমান, মারে লাথি মারছস, আগে যতটুকু ভালোবাসা ছিল পরে ভালোবাসা বাড়ছে, মায়ের ঘুম ভেঙে দিছস, আগে যতটুকু ভালোবাসা ছিল ভালোবাসা বাড়ছে, যেদিন বের হলি মায়ের জান রক্ত নিয়ে বের হইছস, আগের চেয়ে ভালোবাসা বাড়ছে। বান্দা আমার তোর মায়ের ভালোবাসা 1%, আমি রহমানের ভালোবাসা এটা 99%।
তুই গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, কি পর্যন্ত? দুনিয়ার জমিনে একটা মামলা হইলে তোর দৌড়ায়, 3টা মামলা হলে রিমান্ডে দে, 7-8টা মামলা হলে ক্রস ফায়ার দিয়ে দে। আর তোর ডানে বামে কারামান কাতেবিন 1000 মামলা দিয়ে দিয়েছে। আমি ফজরের নাস্তা বন্ধ করে দেয় নাই, জোহরের খাবার বন্ধ করে দেয় নাই, রাতের খাবার বন্ধ করে দেয় নাই। এমন গুনাহ হয়ে গেছে, আসমান ছুঁয়ে গেছে, আমার লজ্জা লাগছে। মালিক বলছে আয় না আমার দিকে। আমরা বলি মালিক, যে গুনাহ করছি বাপে জানলে তেজ্য পুত্র ঘোষণা করে দিবে, মা জানলে সন্তান বলতে লজ্জা পাবে, পাবলিক জানলে জীবনে স্টেজে উঠতে দিবে না। আল্লাহ বলে কাউরে জানাস না, আমি সাত্তার হইয়া তোর গুনাহটারে গোপন করে রেখেছি, বান্দা আয় না। আমরা বলছি মালিক লজ্জা লাগছে। আল্লাহ বলে লজ্জা লাগলেও গফুর তো আমি, রহমান তো আমি, আসতে তো হবে আমার কাছে। তুই 1 বিগত আয় না। মালিক 1 বিগত আইলে আসলে কি হবে? আল্লাহ বলে আমি 1 হাত যাবো তোকে আনার জন্য। তুই 1 হাত আয়। সে মাহফিলে কারে ভালোবেসে? সে রহমান রে ভালোবেসে। আমারে কি দেখছে? সে না না দেখে নাই, দেখে নাই। ওরা কি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সা জিকির করে, আমারে কি দেখছে? সে দেখে নাই। আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তা দেখে নাই, দেখে নাই। দেখলে এখানে স্বার্থ থাকে, দেখলে এখানে লোভ থাকে, দেখলে ওখানে ভয় থাকে, না দেখলে ওখানে ভালোবাসা থাকে। আমার বান্দা আমারে ভালোবেসেই তো আমার ইবাদত করে। হাবিব মাঝে মাঝে পাগলের মতো হয়ে বলবে আমার মালিক কই, আমার মালিক কই? ইজা সাআলাকা ইবাদি আন্নি, আপনার কাছে এসে বলবে আমার রব কই, আমার রব কই? আমি নামাজ পড়েছি, আল্লাহ তো দেখি নাই। আমি রোজা রেখেছি, আল্লাহ তো দেখি নাই। আমি মাহফিল এসেছি, আল্লাহ তো দেখি নাই। আমি কোরআন পড়েছি, আল্লাহ তো দেখি নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ বলছে হাবিব আমি আরশে বলিয়েন না, আমি লৌহ কলমে বলিয়েন না, আমি সমুদ্রে বলিয়েন না, বলেন ফা ইন্নী কারীব। আমি গরু ছাগলের পালে নয়, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছে চলে এসেছে। আমি বান্দার শাহী রগে আছি। মালিক এত কাছে আসলা কেন? হাত কাছে দেখা যায়, এর চেয়ে কাছে নাক দেখা যায় না, এর চেয়ে কাছে চোখ দেখা যায় না, এর চেয়ে কাছে জিহ্বা দেখা যায় না, এর চেয়ে কাছে কলব দেখা যায় না। মালিক বলে এর চেয়ে আরো কাছে আমি। মালিক এত কাছে কেন আসলা? আল্লাহ বলে মারে কি মা ডাকিস? আমরা বলে ডাকি তো। কয়বার? 100বার। বাপরে কি বাপ ডাকিস? আমরা বলে ডাকি তো। কয়বার? 50 বার। বন্ধুরে বন্ধু ডাকিস? আমরা বলে ডাকি তো। কয়বার? 30-40 বার। আল্লাহ বলে 100 বার মা ডাক, আমার কোনো আপত্তি নাই। 50 বার বাপ ডাক, আমার কোনো আপত্তি নাই। 30 বার বন্ধু ডাক, আমার কোনো আপত্তি নাই। আমি তোর কাছে কেন এসেছি জানিস? আমরা বললাম কেন? তুই বিপদে পড়লে তো আর কাউরে ডাকিস না, আমারে ডাকিস। তুই যখন বিপদে পড়ে আমারে ডাকবি, উত্তর দিতে যেন দেরি না হয়, সেই জন্য আমি মাওলা তোর কাছে চলে এসেছি। কত ভালোবাসে আল্লাহ। আমি বলছি আপনার কাছে এখন গভীর মনোযোগ। রুট হয়ে গেছে কয়টা? 2টা। একটা জাহান্নামে যাচ্ছে আর একটা জান্নাতে যাচ্ছে। ইবলিসের নাম তো শুনেছেন, শুনছেন না? আল্লাহ বলছেন আদুউম মুবিন, সুস্পষ্ট শত্রুর নাম শয়তান। যেটা তোমার প্রকাশ্য শত্রু, এটার নাম শয়তান। শয়তানের কিছু পাওয়ার আছে। 1 নাম্বার পাওয়ার, সে কিয়ামত পর্যন্ত মরবে না। 2 নাম্বার পাওয়ার, সে সেকেন্ডে বিশ্ব ভ্রমণ করতে পারবে। 3 নাম্বার পাওয়ার, সে আপনার আমার রক্তে মিশে রগে হেঁটে নফসের উপর বসে গুনাহ করাইতে পারবে। এটা কার পাওয়ার? শয়তানের পাওয়ার। আপনার রক্তে মিশে যাবে, সে রগে হাঁটবে, কলবের উপর বসবে, বসে আপনারা কি করবে? ধোঁকা দিবে, গুনাহ। কখনো সিনেমা দেখাবে, কখনো খেলা দেখাবে, কখনো 31st নাইটে নাচাবে, কখনো 14ই ফেব্রুয়ারিতে কক্সবাজার নিয়ে উলঙ্গ করবে। শয়তানের কাছে হচ্ছে এগুলো করা। এই 3টা পাওয়ার পাওয়ার পর শয়তান আল্লাহরে বলছেন ফাবি ইজ্জতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, লাউকবিয়ান্নাহুম আজমাইন, মালিক একলা জাহান্নামে যাব না, তোমার সব বান্দারে গুনাহ করায়া পথভ্রষ্ট বানায়া জাহান্নামে নিয়ে যাব। তোমার ইজ্জতের কসম, পারলে তুমি আল্লাহ ঠেকা। কারে বলতেছে? কেমন সাহস? আপনি বলতে পারবেন আল্লাহরে? পারবেন? শয়তান বলছে কারে? আল্লাহরে ভাবি ইজ্জতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, তোমার বান্দার রগে হাঁটবো,
রক্তে মিশবো, নফসের উপর বসবো, জানা করাবো, মদ খাওয়াবো, শিরিক করাবো, বেঈমানি করাবো, মুরতাদ বানাবো, মুনাফিক বানাবো, সব করে তারে সহ জাহান্নামে যাব, একলা যাব না। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব দুনিয়ায় যান, হাবিব দুনিয়ায় যান। হাবিব ডাক দিয়ে বলে, মাওলা বিল্ডিং করব, সে না রাষ্ট্রপতি হব, সে না প্রধানমন্ত্রী হব, না সচিব হব, না দুনিয়ায় কোটি কোটি ডলারের মালিক হব, না। তো হাবিবকে আল্লাহ বলেন দুনিয়ায় যান না। সে কেন? সে শয়তানের দুকায় পড়ে আমার বান্দা জাহান্নামের দরজায় চলে গেছে। আপনি রাসূল গিয়ে কোরআনের নূর দিয়া আপনার উম্মতরে বুকে নিয়া জাহান্নাম থেকে তুলে লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। শয়তান যে আমার বান্দারে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমার বান্দারে ধরে আপনি নবী জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে বাম সাইড জাহান্নাম, বাম সাইড কি? ডান সাইড কি? জাহান্নামে নিয়ে যাচ্ছে শয়তানে, জান্নাতে নিয়ে যাচ্ছে রহমতুল লিল আলামিন। দুইটা সাইড বুঝবেন। জাহান্নামে নিয়ে যাচ্ছে কে? জান্নাতে নিয়ে যাচ্ছে কে? রহমতুল লিল। গভীর মনোযোগ। সূর্য আল্লাহর দেওয়া নিয়ামত, অস্বীকার করার কোনো সুযোগ? চাঁদ আল্লাহর নিয়ামত, মা বাপ আল্লাহর নিয়ামত, অক্সিজেন আল্লাহর, চোখের জ্যোতি আল্লাহর, আমার মানুষ হওয়া আল্লাহর। তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক এই দুনিয়ায় যা নিয়ামত দিয়েছো সবার সেরা নিয়ামত কি? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ তোমাদের মাঝে আমার নবী রহমতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। এটা কয় নাম্বার? তাহলে নবী আসা এটা এক নাম্বার নিয়ামত। কয় নাম্বার নিয়ামত? গভীর মনোযোগ আছে নি? নবী আসা কয় নাম্বার নিয়ামত? নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু? এখন গভীর মনোযোগ দিবেন। আমি আসছি খালি হাতে। আমি আসছি কি হাতে? আপনি আসছেন, যাবেন আবার। এখানে বড় হাতে যাওয়ার কোন সিস্টেম? আমরা সবাই আসছি খালি হাতে। কোরআন খোলেন, আল্লাহ বলে তোমার নবী খালি হাতে আসে নাই। হুয়াল্লাযী জাআ বিসিদকি, তোমার নবী লৌহে মাহফুজের কোরআন দুই হাত দিয়ে ধরে লৌহে মাহফুজ থেকে নিয়ে মা আমেনার ঘরে চলে এসেছে। তাই নবী কি খালি হাতে আসছে? হুয়াল্লাযী জাআ, তিনি এসেছেন। তিনি কে? রহমতুল লিল বিসিদকি, সত্য নিয়ে। সত্যের নাম কি? কোরআন। আল্লাহ বলছে আমি এই দুনিয়ার জমিনে যত নিয়ামত দিয়েছি তার মধ্যে এক নাম্বার রহমতুল লিল আলামিন, দুই নাম্বার কুরআনুল কারীম। দুই নাম্বার কি? এখন গভীর মনোযোগ। নবীদের দুইটা সাইড থাকে। কয়টা সাইড? একটার নাম বার্তা মানে মাহফিল ওয়াজ, আরেকটার নাম মুআজিজা। আরেকটার নাম কি? যেমন আমি মাহফিল করছি, আমি কি করছি? এটার নাম ওয়াজ, কিন্তু আমার হাতে কোনো মুআজিজা। কেন মুআজিজা নাই? কেন আমি নবী না, আমি রাসূল না, সেজন্য আমার কোনো মুআজিজা নেই। তাহলে ওয়াজের বিধান কি? সো ওয়াজ মানলে লাভ, মানলে না মানলে দুনিয়ায় কোনো শাস্তি হবে না। আপনি যদি এখন মাহফিল না মানি চলে যান, আল্লাহ কি দুনিয়া আপনার আযাব দিবে? রিজিক বন্ধ করবে? নাস্তিকরে খাওয়াচ্ছেন আল্লাহ, ইহুদিরে খাওয়াচ্ছে না, খ্রিস্টানরে খাওয়াচ্ছে না। কেন? সে ওয়াজ যদি না মানে সমস্যা নাই, যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু মরার পরে আমি আল্লাহ শাস্তি দিব। দুনিয়াতে কিছু করবে ওয়াজ, কিন্তু যখন নবী রাসূল মুআজিজা দেখায় না মানলে মালিক বলে দুনিয়ায় শাস্তি চলে আসবে। দুনিয়ায় কি চলে আসবে? শাস্তি চলে। মনে রাখবেন, ওয়াজ না মানলে দুনিয়ায় শাস্তি নেই, আখিরাতে শাস্তি। কিন্তু মুআজিজা না মানলে দুনিয়ায় শাস্তি। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এক, আল্লাহ। বনি ইসরাইল বললেন লান নুমিনা লাকা, ঈমান আনবই না। ঈমান আনবই? মূসা বলে কখনো মিথ্যা বলছি? না। পাপ করছি? না। অপরাধ করছি? না। ভুল করছি? না। কালিম বলে মাসুম হওয়া তা বান্দার গুণ নয়,
এটা নবী রাসূলের গুণ। তা আমি যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর কথা, সাধারণ কথা নয়, অসাধারণ কথা, সুতরাং মানা তোমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কিন্তু মুসা কালিমুল্লাহর উম্মত বললেন নুমিনা লাকা, অবশ্যই ঈমান আনবো না, অবশ্যই। তো কালিম বলে কেন আনবে না? এটা কারণ তো আছে। বলছে হাত্তা নারাল্লাহ জাহরাতান, যদি চোখ দিয়ে আল্লাহ না দেখি তুমি মুসার কথাই ঈমান আনবো না। এটা কোরআন বলছে, বনি ইসরাইল বলছে দুই চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি ঈমান। আল্লাহ বলে আমি যদি দেখা দেই, নাস্তিক কি আর নাস্তিক থাকবে? খ্রিস্টান কি খ্রিস্টান থাকবে? বেঈমান কি বেঈমান থাকবে? হিন্দু কি হিন্দু থাকবে? সবাই তো মুসলমান হয়ে যাবে। তা আল্লাহ বলে কালিম সুকে দেখি ঈমান আনার দরকার নাই, না দেখি ঈমান আনতে হবে। আমি ওই রকম মুমিন চাই না যে সুকে দেখে ঈমান আনতে চায়, আমি ওই রকম মুমিন চাই যে না দেখে মোহাব্বতে ঈমান আনতে চায়। ঈমান আনে নাই আল্লাহ আযাব দেয় নাই, ঈমান আনে নাই আযাব দেয় নাই, অসুবিধা নেই, তোর মতো করে তুই সব। কিন্তু আল্লাহকে আযাব দিছে। এই যে ফেরাউন 40 বছর বুঝাইছে। কয় বছর? মুসা কালিমুল্লাহ বারবার বলছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউনের চেয়ে বড় রব আর কেউ। কালিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইতে বারবার বলে আনা রব্বুকুমুল। 40 বছর বুঝাইছে। কয় বছর? আপনারা আমি জীবনে 40 বছর বুঝাবো, আপনি আমারে বুঝাবেন? 40 বছর বুঝানোর পরে 40 বছর ওয়াজ করছে, মানে নাই, আযাব দেয় নাই। কিন্তু যখন কালিমুল্লাহ দৌড় দিয়েছে, ফেরাউন কালিমুল্লাহর পিছনে কি দিয়েছে? দৌড় দিয়েছে। একটা জায়গা আছে নাম তার মাজমাউল বাহরাইন, কোরআন যেটাকে বলেছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, নীল নদ আরব ভূমধ্য সাগর যেখানে মিলে গেছে, এটার নাম মাজমাউল বাহরাইন। নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু। আল্লাহ বলে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, মিশর যখন ঘুরবা একটা জায়গা বাবা যেখানে দেখবা দুই সমুদ্র মিলে গেছে, নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু, মাঝখানে দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই, নীল নদের পানি মিঠা, আরব ভূমধ্য সাগরের পানি লবণ, লবণের পানি মিঠাই ঢুকে না, মিঠা পানি লবণে ঢুকে না। আপনি যখন বসবেন মাঝখানে দেখবেন নীল নদের পানি ঢেউ দিয়া আরব ভূমধ্য সাগরে ঢুকে না, আরব ভূমধ্য সাগরের পানি ঢেউ দিয়া নীল নদে ঢুকে না। কিরে মিঠা পানি লবণে তো যাইতে পারে, লবণের পানি মিঠাই তো আসতে পারে, মাঝখানে তো দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই, পানিতে চিনি দিলে মিঠা হয়, লবণ দিলে অরসাইন হয়। গরম দিন নীল নদ কেন জানি ক্রস করছে না, আরব ভূমধ্য সাগরের ঢেউ কেন জানি নীল নদে ঢুকছে না। জিজ্ঞেস করলাম ঢুকিস না কেন? তখন হঠাৎ সূরা রহমান বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হাসান এখনো গাদ্দারি করবি, হাসান এখনো বেঈমানি করবি। আরে সমুদ্র মাওলার হুকুম পায়া কিয়ামত পর্যন্ত মিঠা লবণে ঢুকে না, লবণ মিঠাই ঢুকে না। আর তুই বান্দা হইয়া আসান শুনে এখনো মসজিদে আসতে পারিস না। তাহলে আমাদেরকে প্রত্যেকটা জিনিস মাওলার কথা বলছে। কার কথা বলছে? আপনি গিয়ে দেখবেন মাঝখানে কোনো দেওয়াল নাই, কিন্তু লবণ মিঠাতে ঢুকতেছে না, মিঠা আবার লবণে। আল্লাহ মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র মিলে গেছে। তো মাওলা মাঝখানে আইল আছে নাই, টিন আছে নাই, পার্টিশন আছে, তো মাওলা ঢুকে না কেন? আল্লাহ বলে যেদিন বানাইছিলাম সেদিন বলছিলাম ভিতরে ঢুকিস না, সেদিন থেকে আজ পর্যন্ত মাওলার হুকুমের সামনে সমুদ্র মাথা নত করে আছে। সমুদ্র এ মালিক রে মানে, মানুষ হয়ে মালিক মানতে পারি নাই, আমি পারি নাই। সেজন্য আল্লাহ বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কিসের নেশা তুই মালিককে মিথ্যা প্রতিপন্ন করিস? কার
তুই মালিকের দরবার থেকে ফিরে চলে যাস। সেই জায়গায় যখন কালিম পৌঁছেছে, কালিমের হাতে একটা কি আছে? লাঠি আছে। ডাক দিয়ে বলছেন, ফেরাউন এতদিন মাহফিল করেছিলাম, কি করছিলাম? মানিস নাই আযাব, কিন্তু এখন যেহেতু দৌড়াই ছুটছস, মাঝখানে নৌকাও নাই, স্টিমারও, লাঠির বাড়ি মারবো, রোড হয়ে যাবে, তার মানে মুজিজা প্রকাশ হবে। মুজিজা দেখার পর যদি মালিক রে না মানিস, মালিক কিন্তু আযাব দিতে দেরি করবে না। এটা হচ্ছে আল্লাহ সিস্টেম। মাহফিল মানে নাই, দুনিয়াতে আযাব দিবে না, কিন্তু মুজিজা মানে নাই, আযাব আসতে কি হবে না। মুসা কালিমুল্লাহ লাঠি দিয়ে বাড়ি মারলেন, সমুদ্রের মাঝখানে কি হয়ে গেছে? কালিম চলে গেছে, কালিম গিয়ে গেছে। ফেরাউন বলে, মুসা যদি যাইতে পারে আমি যাইতে সমস্যা কি? কিন্তু কালিম তো আগে বলে গেছে, মুজিজা না মানলে কিন্তু সমস্যা। মুজিজা না মানি মুসার বানানো রোডে উঠছে, মালিক সুবানো শুরু করছে। তাহলে মুজিজা মানে নাই, আযাব শুরু হয়ে যাচ্ছে। তা আমার নবী আসলেন, আমার নবীর চুল থেকে নখ পর্যন্ত মুজিজা। চুলের নাম মুজিজা, সুখের নাম মুজিজা, কপালের নাম মুজিজা, নাকের নাম মুজিজা, ঠোঁটের নাম মুজিজা, হাতের নাম মুজিজা, পায়ের নাম মুজিজা। আপনারা যদি বলি সবচেয়ে বড় মুজিজা কি, আপনি বলবেন আঙ্গুল উঠছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। বলবেন না? বলবেন তো? এটাকে আপনি পারবেন? আমি পারবো? আমার বাপে পারবে? কেউ পারবে? সাঁতরে জিজ্ঞেস করেন না। এই আমরা যদি বলি 2 ভাগ হবে, সাঁত বলে তোর হুকুম কেন মানবো? আমি তোর রহমানের হুকুম মানবো। তামান নবী বলছে, তখন 2 টুকরো হইছিস কেন? তখন চাঁদ বলবে তুই নয়, তোমার নবী তো এমন নবী যার হুকুম না মানলে মওলা নারাজ হয়ে যায়, সেজন্য আমি ওনার হুকুম মানছি। তা আপনি সূরা রহমান পড়েন, সূরা রহমানের আগে সূরা খোলেন, যদি আপনার মোবাইল থেকে খোলেন, সূরা রহমানের আগে সূরার নাম সূরাতুল কামার, মিলে কিনা দেখেন। সূরা রহমান এর আগে কি? সূরাতুল কামার খোলেন না। সূরা কমরের বিষয়বস্তু কি? সূরা কামারের বিষয়বস্তু হচ্ছে তোমার নবী এমন নবী যিনি আসমানের দিকে আঙ্গুল তুলে ইশারা করতে দেরি ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে। এটার নাম সূরাতুল কামার। এটার নাম কি? তা আমরা বললাম সবচেয়ে সেরা মুজিজা চাঁদ কি করে ফেলা। তা আল্লাহ বললেন, হ্যাঁ তোমার নবী আঙ্গুল তুলেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে, এটা সবচেয়ে বড় মুজিজা। নয় কেন? সে কামার শেষ করো। আমরা কামার শেষ করলাম, তার নাম কি? আমরা বললাম সূরা রহমান। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, চাঁদ দুটুকরো করার চেয়েও বড় মুজিজা তোমার নবী কোরআন নিয়ে জমিনে চলে এসেছে। এটা গভীর মনোযোগ। নবীরা কয়টা জিনিস আনছে? 2টা। একটার নাম দাওয়াত, একটার নাম কি? আরেকটার নাম মুজিজা। একটার নাম বার্তা, একটার নাম কি? দাওয়াত না মানলে আযাব আসে নাই, মুজিজা না মানলে কি আছে? তা আল্লাহর নবী একসাথে 2টা আনছে, কোরআন দাওয়াতও, কোরআন মুজিজাও। তাওরাত দাওয়াত, মুজিজা নয়। ইনজিল দাওয়াত, মুজিজা নয়। জবুর দাওয়াত, মুজিজা নয়। কিন্তু মালিক বলছে কোরআন শুধু দাওয়াত নয়, তা মুজিজা। কেন? যে তোমার কোরআন এত পাওয়ারফুল, দুনিয়ায় শেফা দিতে পারে, হাসরে সুপারিশ করতে পারে। কোরআনের পাওয়ার আছে না নাই? আপনি মনে করছেন এটা রাখলে মনে হয় এমনি পড়ে আছে। না না, কোরআনের বিশাল পাওয়ার আছে। কেমন পাওয়ার? পাহাড়ের উপর রাখলে পাহাড় তোলা হয়ে যাবে, গাছের উপর রাখলে গাছ বিলীন হয়ে যাবে, সমুদ্রের উপর রাখলে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। কিন্তু তোমার নবী এটাকে সহজে লৌহে মাহফুজ থেকে ধরে জমিনে নিয়ে এসেছে। তাহলে কোরআন দাওয়াত, কোরআন। এখন কোরআন আবু জাহেল মানে নাই, শাস্তি আসে নাই। আবু লাহাব মানে নাই, শাস্তি আসে নাই। উতবা মানে নাই, শাস্তি আসে নাই। সাইবা মানে নাই, শাস্তি আসে নাই। ইবনে উমাইয়া মানে নাই, শাস্তি। তা আমি বললাম দাওয়াত না মানলে দুনিয়ায় শাস্তি আসে না, মুজিজা না মানলে শাস্তি আসে। কোরআন মানে নাই, বললাম এটা মুজিজা।
আযাব তো আসে নাই। মালিক আযাব আসে নাই কেন? আল্লাহ বলে মা কানাল্লাহু লিইউআযযিবাহুম, হাবিব আযাব দিব কেমনে? যেমনে মুসা আলাইহিস সালামের উম্মতরে দিবেন তেমনে দিবেন, খলিলুল্লাহর উম্মতরে যেমন দিবেন তেমনে দিবেন, নূহ আলাইহিস সালামের উম্মতরে যেমনে দিবেন তেমনে দিবেন। আল্লাহ বলে দিতে পারবো না কেন? সুওয়া আনতা ফীহিম রাহমাতুল লিল আলামিন থাকলে রহমান আযাব দিতে পারে না। নবী থাকলে মালিক কি দিতে পারে না? আপনি বেঁচে গেছেন নবীর কারণে, আমি বেঁচে গেছি নবীর কারণে। আল্লাহ ওয়া আনতা ফীহিম, আযাব কেমনে দিব হাবিব? আপনি না রহমাতুল লিল, তা আপনি থাকলে আমি কাহার হই কেমনে? আমি তো রহমান, সেই জন্য আযাব দিতে। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ। আল্লাহ দিয়েছেন রহমাতুল লিল আলামিন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দেওয়ার মাঝে 1 নম্বর রহমাতুল লিল, 2 নম্বর কোরআনুল কারীম, 2 নম্বর কি? 3 নম্বর আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ তোমাকে যে হাবিবের উম্মত বানাইছি, এটা তোমার জীবনে 3 নম্বর নিয়ামত হয়ে গেছে। তাহলে 1 নম্বর নিয়ামত কি? 2 রহমাতুল লিল আলামিন। আল্লাহ তো নিয়ামত দেয়, আল্লাহ নিয়ামত দাতা। আল্লাহ দিছে 1 নম্বর নিয়ামত রহমাতুল লিল আলামিন, 2 নম্বর নিয়ামত, 3 নম্বর বসে টাম হওয়া নিয়ামত না, ফুতিন হওয়া নিয়ামত, মুদি হওয়া নিয়ামত না, তো কি হওয়া নিয়ামত? ওয়াকাযালিকা, যেমনি করে নবী দিছি, যেমনি করে কোরআন দিছি, জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমার নবীর উম্মত হতে পারা এটা তোমার জীবনে সর্বসেরা নিয়ামত হয়ে গেছে। তার 3 নম্বর নিয়ামত হচ্ছে আপনি রাসূলের কি হইছেন? উম্মত হইছেন। তাহলে এটার চেয়ে বড় নিয়ামত আর আছে? এখন বলেন নবীর উম্মত হতে পারা এটার চেয়ে বড় সৌভাগ্য আর আছে না নাই? আল্লাহ বলে তুমি যখন নবীর উম্মত হইছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, 50% মুসলমান হইও না, 80% মুসলমান হইও না, 90% মুসলমান হইও না, 99% মুসলমান হইও না। উদখুলু ফিস সিলমি কাফা, তোমার দায়িত্ব হচ্ছে 100% মুসলমান হয়ে যাওয়া। এটা তোমার দায়িত্ব। কয়শো ভাগ? বাস কথা আমার শেষ দিকে চলে আসছে। কয়শো ভাগ? এখন গভীর মনোযোগ। আপনি যে মুসলমান হয়েছেন, আপনারা কেউ জোর করছে, লোভ দেখাইছে, নামাজ পড়লে কেউ টাকা দেয়, মাহফিল আসলে 200 করে দেয় না। অমুক ভাইয়ের চরিত্র সেখানে দিতে পারে, কিন্তু নামাজে কেউ দিবে না। নামাজে কেউ দিবে, মিছিলে দিতে পারে, কিন্তু এইসব মিছিলে যাইয়েন না, আপনাদের জীবনটা লস করে দেয়। কেন? যে ভাইয়ের চরিত্র দিয়ে মিছিল দিছেন, তার ছেলেরে কিন্তু মাঠে নামাই নাই, আমেরিকায় পাঠায় রাখছে। তোমারে দিয়ে ও ব্যবসা করে, নিজেরা যদি না চিনেন আপনি কেমনে কি করবেন? আপনি কি 200 টাকা জিনিস? আপনার আল্লাহ কত সুন্দর করে বানাইছে, আল্লাহ আপনার জন্য কত কসম করছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তো তুই সস্তা, তুই কি 200 টাকার জিনিস? 4 কসম করে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মওলা আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। তা আল্লাহ আপনারা দাম দেয়, আপনি 200 টাকা বেশি যান, এটা কিরকম কথা? আল্লাহ আপনারা মূল্যায়ন করতেছে, আপনি 200 টাকার সামনে কি করে দেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, সিয়ার থাকলে ফুলের মতো পবিত্র, সিয়ার চলে গেলে আবার দিকে জুতার মালা একটা করাই দেন। ওমা 5 মিনিট আগে বলছো ফুলের মতো পবিত্র, সিয়ার চলে গেছে, এখন জুতা মাইতার কি করে না? আল্লাহ বলে পাবলিক এরকম 2 নম্বর হইলে কেমন হয়? 5 মিনিট আগে তুই ফুলের মালা দিছস, সিয়ার যাইতে দেরি হয় নাই, তুই কি দিছ? তা আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতরা আমি বেশি ভালোবাসি, তারে বলেন সেই যেন দুনিয়ার ভিআইপি না হয়, সেই যেন আরশে আজিমের ভিআইপি হয়ে যায়। এটা আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। তাই সেই যেন আরশে আজিমের কি হয়ে যায়?
কেমন ভিআইপি? যেখানে শুধু গলার মালা জুটবে, কখনো জুতার মালা। যে হাসরের ময়দানে কোনো এসি নাই, ফ্যান নাই, পাখা নাই, সেই হাসরের ময়দানে আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে এনে ভিআইপি বানাইয়া দিব। কিসের নিচে? তোর মধ্যে 2 নম্বরে কারা থাকবে জানেন? 7টা বলতে গেলে রাত চলে যাবে। 2 নম্বরে কারা থাকবে? আমার হাবিবের উম্মতের যুবক গুলারে আমি সূর্যের নিচে দাঁড় করাবো না, আরশের নিচে নিয়ে আসবো। কাদেরকে? কোন যুবক যে সিনেমা হলে গেছে, নাটকে গেছে, জুয়ার আসরে গেছে, মাদকে গেছে, 31 নাইটে গেছে, ভালোবাসা দিবসে গেছে? না না, সেই যুবক চাইলে মদ খাইতে পারত, এই যুবক চাইলে জুয়ার খেলার আসর বসাইতে পারত, এই যুবক চাইলে কিশোর গ্যাংয়ে জয়েন করতে পারত। হাবিব শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, সে আল্লাহর প্রেমে পড়ে ওইগুলাকে লাথি মেরে কনকনে শীতে আমার প্রেমের বাগানে যখন বসে গেছে, আমি তাকে আখিরাতে বেজ্জুত করব না, আরশের নিচে এনে ভিআইপি বানায় দেব। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। যৌবন কয় বছর? 20 বছর, তার চেয়ে বেশি না। 20-এর জন্য আপনি কেন দুনিয়াতে 20 কিনতেছেন? এই 20টা মাওলারে দিয়ে দেন না। মাওলা বলে জান্নাতে কি রাখছি, শুধু 80 তো দেয়। তো 20টা বছর আমারে দেয়, বাকিটা আমি হ্যান্ডেল করব, আমি দেখবো। সে আল্লাহ বলে আমার ভিআইপি হক, দুনিয়ার ভিআইপি হওয়ার দরকার নাই। তাহলে আমরা মাঝে মাঝে মিছিল করি কি করি না? করি। এখন আপনি নিজেরে মূল্যায়ন করেন। আপনি 200 টাকা জিনিস না, আপনি 500 টাকা জিনিস না, আপনি 1000 টাকা জিনিস না, আপনাকে আল্লাহ চুল থেকে নখ পর্যন্ত যেটা দিয়েছে, এটা 1000 কোটি টাকা দিয়েও কেনা যাওয়া যায়। আপনার ব্রেন আপনি 1000 কোটি টাকা দিয়ে বিক্রি করবেন? চোখ বিক্রি করবেন? হাত পা বিক্রি করবেন? এই যে ছাত্রদের হাত পা কাটে গেছে, এখন যদি আমি আপনাদেরকে বলি যে একজন মানুষ দাঁড়াও, যে একটা হাত দিবা, দিবেননি? এটা পা দিবা, দিবেননি? বলবেন না না, কেমনে দিব? দিব না। তা আল্লাহ বলছে 200 টাকা দিয়ে কেন যাস? তুই তো চুল থেকে নখ পর্যন্ত আমি মাওলা 1000 কোটি টাকার সম্পদ দিয়ে দিয়েছে। তো সেজন্য আল্লাহ সব বানাইছে আমাদের জন্য। আমাদেরকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা মনে রাখবেন, আমাদেরকে বানাইছে কার জন্য? বাস, কথা আমার শেষ। গভীর মনোযোগ। কেউ চুল রাখে, কি রাখে? অনেক স্টাইল আছে তো নাকি? ডানে কাটি ফেলে, বামে কাটি ফেলে, শুধু মাঝখানে আসে যেন রেলগাড়ি চলে যাচ্ছে, এরকম আছে না? নেই? আছে। তো মাঝে মাঝে একটু বললে যুব সমাজ তো গায়ের মধ্যে কি আছে, স্পিড রক্ত একটু গরম টাইপের, যদি বলে এইরকম চুল রাখছো কেন, তখন বলে তোর বাপের গায়ে। স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, যেমন ইচ্ছা তেমন চলবে, এরকম বলে কি বলেন? বলে বলে। আমি মিশর থেকে আসছি, এত স্মার্টনেস তো তখন বুঝি না, আধুনিকতাও বুঝি না, ফেসবুক ইউটিউবে গুলো কিছু বুঝি না, এখনো বুঝি না। তো গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখতেছি এক যুবক জিন্সের প্যান্ট পরছে, এদিকেও ফাটা, এদিকেও ফাটা, এদিকেও ফাটা, যেন ফরিও কিছু করে নাই। এরকম আছে না? নাই? আমার একটু মনের মধ্যে দয়া হইল, মনে হয় বেচারা গরিব মানুষ। আমি বললাম এদিকে এসো। এই আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানি ব্যক্তি 2000 টাকা দিলাম। এ বলে হুজুর কি জন্য দিলেন? আমি বললাম আসলে আমার তোমাকে লজ্জা দেওয়া উদ্দেশ্য না, তোমার তো কাপড়টা কি সেরা, মার্কেট থেকে একটা কাপড় নিয়ে নিই, যে গরম হয়ে গেছে। বেটা তুই আমার 2000 টাকা জিনিস মনে করছো? আমি বললাম বাইরে তোমার ফ্যান সেরা, সেই জন্য আমি 2000 টাকা দিলাম। সে বেটা আমার ফ্যান দিয়ে তুরে কিনা যাবে। আমি বললাম বাদ, সিরা ফ্যান দিয়ে আমার কেমনে কিনা যাবে? ফ্যান তো কি এইদিকেও সিরা, এদিকেও সিরা, রানেও সিরা, ভাষায়ও সিরা, সব সিরা। তো সিরা ফ্যান দিয়ে কেমন আমার কিনবি? সে মার্কেটে যাইয়া দেখ, যত সিরা বেশি তোর দাম বেশি। আমা আমি বললাম সিরের দাম কি? এটাই তো স্বাধীনতা, এটাই তো আধুনিকতা। এটার নাম বললে আধুনিকতা। কোন সালমান খানে পড়ছে নাকি এরকম? নাকি পড়াটার নাম কি? ফ্যাশন। তা আমি বললাম এটা না পড়লে হয় না। আপনি স্বাধীন বাংলা, স্বাধীন নাগরিক, যেমন ইচ্ছা। তা আমরা তো চাইলে বউরে শপিং এ পাঠাইতে পারি না।
আমরা যদি পর্দার মাহফিল করি, ঘরে যদি পর্দা না থাকে এখানে চিল্লাই কোনো লাভ আছে? তা আগে তো নিজের ঘরে পর্দা করতে হবে, কথা ঠিক নেই? শপিং মলে গেলাম, আগে ছিল 4 পিস, কয় পিস? 4 পিস ভালো ছিল, মানে পুরা শরীর কি আছে দেখা যায়। এরপর নাকি আধুনিকতায় আসছে 3 পিস। কত পিস? গত বছর গেলাম শপিং মলে, তা আমি বললাম যে জানি তো 4 পিস নাই, 3 পিস দেখা। হুজুর এই জগতে আসেননি? মানে এই জগতে আসি বলে তো তোমার কাছে আসছি, তো 3 পিস বের করো। সে কি বলেন 3 পিস? এখন তো 3 পিস নাই, 2 পিস হয়ে গেছে। কয় পিস? আগামী বছর গেলে ভয় আছে কোনো 1 পিস হয়ে যায় কিনা। তারপর দিন যদি বলে 0 পিস, তখন কি করবে? ফিস শুধু কমতে আছে, ফিস শুধু কি 4 পিস থেকে 2 পিস হয়ে গেছে, 2 পিস 4 পিস থেকে 3 পিস হয়ে গেছে। 3 থেকে কত চলে আসছে? 2। তো এখন কত বাপ নিজের মেয়েকে সুখের সামনে কাপড় পরায়া উলঙ্গ দেখবে, এটা কি দেখতে পারে? তো বাপ যখন প্রতিবাদ করে, আমার বোনটা রশি লাগায়া ফাঁসিতে ঝুলতে বসে থাকে। আছে না? আচ্ছা, এখন ওরা যদি জিজ্ঞেস করে বোন এইভাবে চলে না, সে বলে স্বাধীন বাংলা স্বাধীন নাগরিক, একটা মারে দিছে। এখন গভীর মনোযোগ, চুল এরকম রাখলেন কেন? স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক। প্যান্সিরা বললেন কেন? স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক। তুমি মেয়ে কাপড় পরেও যেন কাপড় পরো নাই, উলঙ্গ চলো কেন? সে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক। এখন বলেন আমাদের বাংলাদেশে আর্মি আছে না নাই? ও কি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক নয়? তো ও কি এইখানে চুল কেটে, এখানে চুল কেটে মাঝখানে রাখতে পারে? পারে না কেন? সে কি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক নয়? হ্যাঁ, কিন্তু সে যখন আর্মি, তাকে আর্মির নিয়মে চুল কাটতে হবে। সে যখন আর্মি, আর্মির নিয়মে শার্ট পরতে হবে। সে যখন আর্মি, আর্মির নিয়মে প্যান্ট পরতে হবে। সে যখন আর্মি, নিজের ইচ্ছায় জুতা পরতে পারে না, আর্মির নিয়মে জুতা পরতে হবে। ঠিক আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তুই হিন্দু না, নাস্তিক না, ইহুদি না, খ্রিস্টান না, হাবিবের উম্মত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোর চুল থেকে নখ পর্যন্ত আমার নবীর সুন্নাত বাস্তবায়ন করতে হবে। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে বলেন আপনি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এখন আপনার মুখে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক এই বলা, এই কথা বলার কোনো অধিকার নাই। আপনি হিন্দু হইলে বলেন, চাকমা হইলে বলেন, নাস্তিক হইলে বলেন, কিন্তু মুসলমান হওয়ার পর জবান দিয়ে কথা বলার কোন স্বাধীনতা। তোমার চুল থাকবে আমার নবীর চুলের মতো, তোমার ড্রেস থাকবে আমার নবীর ড্রেসের মতো, তোমার হাঁটা বসা থাকবে আমার নবীর সুন্নতের মতো। যেদিন মুসলমান চুল থেকে নখ পর্যন্ত আমার নবীর সুন্নত বাস্তবায়ন করতে পারবে, ফেসবুকে ইসলামী খেলাফত লিখতে হবে না, এই জমিনে অটোমেটিক ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। এখন এখন শুধু ফেসবুকে লেখে খেলাফত চাই, কি চাই? ইতে রাইতুর 12টা বাজে বুম ফোটাতে বাইরে গেছে, এতে বলে খেলাফত সাথে। এতে কি চাই? খেলাফত সাথে কিসের? ইসলামী খেলাফত। এতে তাকরি 5 নাইট মাঠে 5 নাইটে সবার আগে কি নিয়ে বাইরে গেছে? বুম নিয়ে বাইরে গেছে, এতে বলে খেলাফত কায়েম করবে। তুই নিজে ঠিক নাই, তুই কি ইসলামী খেলাফত কায়েম করবি? একজনে লিখতেছে আমিও একদিন হজে যাব। হজে বোধ তো বালা জিনিস তো। আমি একদিন, তা আমি জোহরের নামাজে উজু করতেছি। কিসের নামাজে? তো এখন তো ফেসবুক না দেখলে মাঝে মাঝে নামাজ হয় না, এরকম আছে না? ফেসবুক না দেখলে কি হয় না? খানায় কাবায় তওয়াফ করতেছে, লাইভ না দিলে যেন তওয়াফ কবুল হচ্ছে না, এরকম আছে না? নাই? সাফা মারওয়া সাই করতেছে, ভিডিও না করলে যেন কি হচ্ছে না, সাফা মারওয়া সহি হচ্ছে না। শয়তান রে পাথর মারতেছে, এখানে এরকম করে বসে আছে। শয়তান রে পাথর মারতেছে, এখানে কি? তো শয়তানের মনে মনে বলতেছে আমরা কিলে পাথর মারব দেয়, তুই নিজেরও মারছো না। তো মনে মনে হন না আল্লাহ তুই আনে গেলি, তুই করে দিয়েছিস, এটা তুই করে দিতি তোর ইয়ে, এটা তো মোবাইল সেলফি তুলের আর পাথর মারতে যাই রে। শতানের মনে মনে নাই কি শতান আত্ম বলতো তুই না, তুই আনে গেলে পাথর মারতে শুন, এটা আফসোস না করুন না, শতান আফসোস করতো, এটা নাই কি শতান, এটা আরে পাথর মারতে হয় রে, এটা সেলফি লোক ওইদিক কিলাম করি, এটা মনে করতে শতান পাথর মারবে শুধু সেলফি লাম করে বলে কবুলি তুন আবার হেললে মাসানা নাই মাসা জেরা কি সেলফি মানসিক রোগ মিদি গিয়ে কিছুদিন আগে আরোগ্য হদ্দোর ভাবনা যাই হাতে কিনলে যাবে হত ফল যাবে কি
কি চাই বললে তখন আর গিললে হয়তো তোমার তুলে দেখতে খেলে আমার মাহফিল গন্ধন না দে হয়তো মাহফিল করবে ফল কিরকম করে আটের সকলের ইয়ে তো সম করিব নইলে মাহফিল করবেন কেন তার যুক্তি অনেক খারাপ না সম করিব তো হয়তো চলনারা ঈদের সময় করে যায় ভাব নাই যায় আর না তো ফল সম করতো না হয়তো কি অভিজ্ঞতা তো হানো আছে না আমাদের বহুত অভিজ্ঞতা হয়ে গিয়ে কিনলে হ্যাঁ তুই ফাঁক না যাই যে ফল দেবি আর টিকটকের ভিতরে একটু বড় বড় ফল দেই কি ভিতরে ব্যাক ফল তো ভাবলাম নাই ব্যাক হঠাৎ ভিতরে লই গই তো তোর থেকে ভাবনা সম্পদ টিকটকের ঢুকলে তো দেখ ফল হত রমৈত্যার বাঙালি ব্যাকে টিকটকের নো আছে তো ফল সেবেলে ভাবনা সম্পদ না বাংলার যত ফল আছে ব্যাকুন হঠাৎ ভিতরে টিকটকের ভিতরে এর দুগুণ ফল কেন তা বাংলাদেশের মিডিয়ারে এগুলো বলে ইসলামী খেলাফত কায়েম করিব ফল সল হতগুণ লইয়ারা এখন আসিও ফাইনি হান্দানি হয় মাঝে মাঝে মানে হাইন্দুম না ইসুম হাইন বুঝির কি ফল হতগুণ কি ভাবনা যায় ফল সল দাম আমাদের টিকটক কমিতে ফল বেকুন বলি গিয়ে না লাইন ধরছি বেকুন ফল হঠাৎ ভিতরে টিকটক তো ফল ছাড়া ভালো মানুষ আছে না বেকুন হঠাৎ ভিতরে ভাবনার ফল যে ফেলে ভাবনা মিডিতে ফল আইলে যদি টিকটক দেখায় এটা তবা করি হবো মা বাবার আর কি লাইন নুসছে ইতারে ঢুকো শোনা হ্যাঁ তো বহুত ভালো আসি তুন নহব তো এই দুগুণ ফল বেকুন টিকটকের ভিতরে তো জোরুর নামাজ হলে অজু করে কি করে দি আর পাশে বন্ধু তে ফেসবুক করে টাইম লাইন স্যার ওই ফেসবুক নচাইলে নামাজ হইতে মধ্যে এতে কি স্যার বন্ধু লেখা আমিও একদিন হজে যাব আমিও একদিন তার তো হঠাৎ করে সুখ পড়ে গিয়ে আমাদের তোর বন্ধু তো ভালো মানুষ সিনেমা তো যেত নসাই হর যাচ্ছে হজ যাবে মাশাআল্লাহ ভালো মানুষ হতি কল করি আজ গস না দিয়ে কল দুস্থ হরে হনায় তো রুম মেয়েদের ঘুম যাই দেয় না হয়তো জরুর আগাম দিতে না তুই মসজিদ নবি নি এইটা হদ্দা না আমি এখন ঘুম যাই আমার দিতে নামাজ ন পড়ি তোর অনেক হজ যাবে লাই তুই তাকে নামাজ পড়ম পড়িব আর গরম তোর বই জরুর নামাজ পড়ি বেলাই মসজিদ না পারে এটা বলা হচ্ছে এলাম ফল দুনিয়া মিলে আছে না কথা ফেসবুকে মানে ফল আর দানা মানে ফেলে যত ফল আছে ব্যাকুন মানে ঢুকিয়ে বলা হচ্ছে বলে এটা নিজের অত সুফি মনে করে আমিও জীবন একদিন হজে যাবো তোর মনে হয় হজ যাবে তুই আগে মসজিদ দেয় তুই আগে নামাজ পড় আছে না নাই আছে আর কত গুণ দিয়ে বউলে যাই রে খানায় কাবার তপ করে টিকটক বানাও কি বানাত দে আরো লইয়া রে ইতে পোস্ট করছি ফেসবুক মিডিয়ারে হরে ফেস করছি দে আরেকজন কমেন্টস হলে একদিন আমিও যাবো বউ নিয়ে তা তুই টিকটক করলে যাবে না আমি একটা ফল সল বাংলাদেশ আমি জন্ম লই মানে অবস্থা এতগুণ ফল যে বাংলাদেশত আছে ইয়ান ডক্টর নিশন জানো বাংলার ইতে জানলে আত্মহত্যা করতে মরছি তুই এতগুণ ফল যে আছে তা বলে টিকটক করে আরেকজন পোস্ট দিয়ে একদিন আমিও তো তোর ওই দিনে বলে যাই টিকটক করি ফেললে এটা তা আল্লাহ যেন আর বুঝিবে তৌফিক নসিব করো খরচ যাবে না দুটো মাস এলে তো এটা দে ফল মিদি এই ফল রাজ্য মিদি হন ওই আর প্রধান উপদেষ্টা বানাই ফেললে ইতি নিজে ফল হয়ে যাবে আর কিছুদিন পরে যে অবস্থা দেখা যাক তো রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো ভাই সব পাগল ছাগলের কি হয়ে গেছে আর দেখা না ফেসবুক ইসলামী খেলাফত ইসলামী খেলাফত ইসলামী খেলাফত ফজরের নামাজও যাই রে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই তোরা অনুমে ইসলামী খেলাফত কায়েম করি বললাই তুই আগে ফজরের নামাজ মসজিদ দাই হঠাৎ ঠিক আছে না ফজরের নামাজে মসজিদে নাই এটা বলে ইসলামী খেলাফত কায়েম করি দুজে 12টা বাজে মতো ওড়িয়া ফেসবুক ফাড়াই বেলা কি হাকি গায়েন গদ ইসলামী আমার কথা লিখে রাখেন ইনশাআল্লাহ লিখে রাখেন জুমার নামাজে মুসল্লি কম না বেশি জুমার নামাজে মুসল্লি জামাত জায়গা দেওয়া যায় ঠিক লিখে রাখেন যেই দিন এই বাংলার জমিনে জুমার নামাজে যেরকম মুসল্লি হয় সেই রকম মুসল্লি যদি ফজরের নামাজে হয় সেই দিন এই জমিনে অটোমেটিক ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে বাস আর কোনো কিছু লিখতে হবে না ফেসবুকে লিখতে হবে না মাহফিলে চিল্লাইতে হবে না মাইক একটা ফাইলে রক্ত গরম করে দিতে হবে না কাজে আসেন বাস্তবতায় আসেন ফেসবুক দিয়ে কিছু আসবে না 3/4 প্যান্ট পরে খেলাফত কায়েম করা যায় না কক্সবাজারে হাফ প্যান্ট পরে উরু দেখায়া খেলাফত কায়েম করা যায় না 31শে ডিসেম্বর পোস্ট দেন ইসলামী খেলাফত কায়েম করব 31শে ডিসেম্বর কক্সবাজারকে উলঙ্গপনা বানায়া খেলাফত কায়েম করা যায় না
যেই দিন জুমার নামাজের মুসল্লির মতো ফজরের নামাজের মুসল্লি হবে, সেই দিন এই জমিনে শাহ জালালের বাংলাদেশে ইসলামের বিজয়ের পতাকা উঠতে থাকবে। এর বাইরে যাওয়ার দরকার নেই। বাস একটাই সমাধান। কয়টা? একটা। ফজরের নামাজে আসেন। কিসের নামাজে? ফজরের নামাজে আসেন। ফেসবুকে ছিলে লাভ নাই। ফেসবুকে এটা ইহুদিদের, এখানে কি খেলাফত? আবার ইউটিউবে এটা খ্রিস্টানদের, এখানে কি খেলাফত? খেলাফত তো মসজিদে নববী থেকে শুরু হয়েছে। আপনি মসজিদ বাদ দিয়ে ফেসবুকে যাইতে বলছে কে? মসজিদ বাদ দিয়া, কোরআন বাদ দিয়া টিকটকে যাইতে বলছে কে? সব পাগলের আস্তানা বানায় ফেলছে। চিল্লাই শুধু ফেসবুকে। মাঠের মধ্যে 50 জনা তো হয় না যায়। ফেসবুক মিন কায়েম করি গেল রাখেন, মাঠের ডাইরে ধুয়ো তো হয় না ভাই। আল্লাহ যেন বুঝানোর তৌফিক নসিব করে। সেই জন্য বাস্তবতায় আসতে হবে। কিসের মধ্যে আসতে হবে? বাস্তবতায় আসতে হবে। ফেসবুকে চিল্লাই কোনোদিন সমাধান হবে? তাহলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমতুল্লিল আলামিন, সেকেন্ড নিয়ামত কোরআনুল, 3 নম্বর নিয়ামত আপনি আমি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে, হাবিবের উম্মতকে আরেক পাল্লায় রাখলে হাবিবের উম্মত কোটি গুণ দামি হয়ে যাবে। আমার রাসূল বসে এসেছো সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। এই হাবিবের উম্মত হওয়ার কারণে আপনার ডিউটি ফেসবুকে না, আপনার ডিউটি ইউটিউবে না, আপনার ডিউটি টিকটকে না, আপনার ডিউটি হচ্ছে নিজের জীবনে চুল থেকে নখ পর্যন্ত আমার নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে। আমার নবীর সুন্নত কি করতে হবে? এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং এগুলা বাদ দিয়া চিল্লাই কোনো লাভ হবে না। কিছু বাস্তবতা আপনার চোখের সামনে তুললাম। সুতরাং আপনি যদি বলেন আমি স্বাধীন বাংলা স্বাধীন নাগরিক, নাস্তিকে বলবে, তা আপনি বলবেন না। আপনি রাসূলের উম্মত, আপনাকে গাইডলাইন আমার নবী যেভাবে দিয়েছে সেইভাবে চলতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আমাদের MNS সমবায় সমিতি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এরকম সমিতির ব্যানারে নাচ গান করতে পারত, প্যাকেজ করতে পারত, কিন্তু ওনারা দুনিয়ার আনন্দকে পায়ের নিচে দিয়ে রহমানকে রাজি করার জন্য হাবিবের রহমানের মাহফিল সাজিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদের ঈমানি পাওয়ার আজকের চেয়ে আরো কোটি গুণ বাড়ায়া দেন। আমিন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা না আসলে এই মাহফিল কখনো সফল হইতো না। আপনারা যেভাবে আজ এই বাগানে বসে আছেন, হাসরের ময়দানে আল্লাহ যেন হাবিবের সাথে আপনাদেরকে ওইভাবে করে বসিয়ে রাখেন। বাস আগামী 10 ও 11 জানুয়ারি, কতই জানুয়ারি বললাম? শুক্রবার এবং শনিবার আঞ্জুমানে খদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে ঐতিহাসিক চট্টলার লালদিঘির পারে আজিমুস শান তাফসিরুল কোরআন মাহফিল। কয়দিন বললাম? একদিন শুক্র আর একদিন শনি। 10-11 জানুয়ারি মনে থাকবে না? আসেন, তাফসিরুল কোরআনে আসেন। নাচ গান অনেক তো শুনছেন, সিনেমা নাটক অনেক তো দেখছেন। আসেন আমরা একটু কোরআনটা শুনে দেখি। কি শুনে দেখি? কোরআনটা শুনে দেখি। একটা গাইডলাইন দরকার আছে। এই পরিবর্তনের সময়ে নিজের জীবনকেও পরিবর্তন করার দরকার আছে না? নাই আছে। আল্লাহ যেন নিজের জীবনকে কোরআন সুন্নাহ দ্বারা পরিবর্তন করার তৌফিক নসিব করেন। আরেকটা জিনিস শুনে খুবই মর্মাহত হয়েছি। আপনাদের এই এলাকা গত 31 তারিখ 12টার সময় 3টা সন্তান মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। তন্মধ্যে আমাদের মোহাম্মদ সোহেল, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা নসিব করেন। যেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ যেন তার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায় দেন। সাথে আরো 2 জন আমাদের মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ বাবুল, তারা মেডিকেলে ভর্তি আছেন। যদি মেডিকেলে না থাকতেন হয়তো আজকে মাহফিলে বসে থাকতেন। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা জিন্দেগি নসিব করেন। এখান থেকে আপনাদের শিকার অনেক কিছু আছে। এই মোটরসাইকেলে কি হয়ে গেছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে জীবনের কোনো নিরাপত্তা নাই। তো মোটরসাইকেল যখন চালাবেন, এই যে আজ আমাদের ছেলেটা চলে গেল, নাম কি ওর? সোহেল চলে গেল। সোহেলের মা বাপ কি ধৈর্য ধরতে পারতেছে? এটা যুবক, তরুণ টকবগে যুবককে হারিয়ে ফেলেছে। দেখেন, সে তো চলে গেছে, কিন্তু তার মা কান্না করছে, তার বাপ কান্না করছে,
পুরো পরিবার শোকাহত হয়ে আছে। আপনি চলে গেছেন একজন, কিন্তু আপনি 100 জনের সুখের পানি বের করে দিচ্ছেন। তাই আমি আপনাদের যুবকদেরকে বলবো, বাইক চালানোর সময় সাবধান থাকতে হবে। কি থাকতে হবে? 2 মিনিট আগে আসার চেয়ে 2 মিনিট পরে আসবেন, এরপরেও নিজের জীবনটাকে কি রাখবেন। কেন? আপনি একটা জীবনের উপর আপনার পুরো পরিবার নির্ভর করতেছেন। আপনি চলে গেছেন, কিন্তু আপনার পরিবার কান্না করছে। সেজন্য এখান থেকে শিক্ষা নেবেন। আমরা চাই